নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে ডিমের ভীষণ একটা টেস্টি রেসিপি শেয়ার করব। দেখো, তার জন্য আমি কয়েকটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করার পরে বেশ কয়েকবার ঠান্ডা জলে ধুয়ে এবার ডিমগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এবার দেখো, একটা ছুরির সাহায্যে ডিমগুলোর একটা সাইড এভাবে আমি হালকা হালকা ভাবে কেটে নেব। আমি দুটো সাইড কাটছি না, কারণ দুটো সাইড কাটলে ভেতর থেকে কুসুমটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটা সাইড কেটে দিচ্ছি যাতে ওর ভেতরে মশলাটা ভালোভাবে যেতে পারে। দেখো, প্রতিটা ডিম একই রকম ভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি একটা ফ্রাইং প্যানে ডিমগুলো ভেজে নেব। তার জন্য আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে যে কোনো রকম রান্নার তেল ব্যবহার করতে পারো। দেখো, সর্ষের তেলটা গরম হয়ে যেতে ওর ওপর আমি অল্প পরিমাণ হলুদ ও অল্প পরিমাণ আমি শুকনো লঙ্কার গুঁড়ো ও কিছুটা নুন ভালোভাবে মিশিয়ে আমি ডিমগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এভাবে তোমরা একবার ডিমটা ভেজে দেখবে, ভীষণ সুন্দর হয়। আমরা সাধারণত আগে থেকেই নুন হলুদ মিশিয়ে ভাজি, তবে এভাবেও ভাজা যায়, খুবই সুন্দর কালারটা হয়। খুব বেশি আমি লাল করে ভাজবো না, ডিমগুলো হালকাভাবে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো আমি তুলে ওই ফ্রাইং প্যানের মধ্যেই আবারও কিছুটা আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে এবার আমি আগের থেকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে দেখো, একেবারে গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে কিছুটা আমি লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার উপর থেকে আমি কিছুটা পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও জিরে ধনের গুঁড়ো দিয়ে দেব। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী শুকনো লঙ্কাটা দেবে, কারণ এতে আমি আবার কাঁচা লঙ্কাও ব্যবহার করব, তাই খুব বেশি আমি শুকনো লঙ্কা দিলাম না। যদিও রান্নাটা একটু ঝাল ঝালই হয়, ভীষণ টেস্টি হয়। তোমরা তো ডিম অনেকভাবেই বানিয়েছো, এভাবে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। এবার দেখো, বেশ কিছুটা আমি আগের থেকে আদা ও রসুন পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো একসাথে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে মাঝখান থেকে দিয়ে দিলাম। দিয়ে একসাথে আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দুটো ছোট ছোট সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় ততক্ষণ আমরা এভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে কষিয়ে নেব। রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর হয়। সব সময় ডিমের ঝোল বা ভাজা খেতে না ভালো লাগলে অবশ্যই এভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারো। এই রেসিপিটার নাম হলো ডিমের মশলা কারি, ভীষণ টেস্টি হয় বন্ধুরা। এবার দেখো, জলটা শুকিয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশে গেলে আমি আগের থেকে কিছুটা পরিমাণ জল আমি গরম করার জন্য বসিয়ে রেখেছি। জলটা আমার গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব। আমি খুব বেশি জল এখানে ব্যবহার করব না, কারণ এই রেসিপিটা একটু মাখা মাখা হয়। শুকনো শুকনো করলেই এই রান্নাটা বেশি ভালো লাগে, তাহলে ডিমের গায়ে মশলাগুলো লেগে থাকবে, টেস্টটা ভীষণ সুন্দর হয়। তার জন্য দেখো, আমি ওপর থেকে কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রেখেছিলাম যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবারে আমি খুলে নিয়েছি ঢাকনাটা দিয়ে, কিছুক্ষণ ফ্লেমটাকে হাই করে আমি জলটাকে আরো কিছুটা শুকিয়ে নেব।
তোমরা চাইলে একটু গ্রেভি রাখতেও পারো, তাতেও কিন্তু ভীষণ সুন্দর হয় রেসিপিটা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল রান্নাটা। অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো রান্নাটা। সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।